বলি ওগো, তোমার ঘুম কি ভাঙলো? বেলা কত হলো সে খেয়াল কি আছে? ওগো ওঠো ওঠো, বেলা অনেক হয়ে গেছে। আজ কি কাজে যাবে না নাকি? বলি কাজ নেই বুঝি আজ? কি বলো গিন্নি? কাজ থাকবে না কেন? তাহলে যে আমি ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেললাম, তাও তো তোমার ওঠার কোনো লক্ষণই দেখলাম না। ওহো, রোজ রোজ দেরি করে ঘুম থেকে উঠে কাজে যেতে দেরি হয়ে যায়। সরো সরো, রেডি হয়ে নি। বাহ গিন্নি, তোমার হাতের রান্না না খেয়ে কাজে গেলে মনে হয় সারাদিন খিদে লেগেই থাকে আমার, বুঝলে? থাক, অত প্রশংসা করা লাগবে না। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো বলে ফেলো, এত ভাববার কি আছে? না, তুমি কি মনে করবা তাই বলিনি। আজ কদিন ধরেই বলবো বলবো ভাবছি। আরে অত বাহানা না করে সরাসরি বলে ফেলো দেখি, তোমার কি লাগবে? আমার না একটা নতুন শাড়ি লাগবে। কয়েকদিন পরেই ও বাড়িতে তো অনুষ্ঠানে যেতে হবে। আরে অনুষ্ঠানের তো এখনো অনেক দেরি আছে, দেখবো নে। শোনো না, সেদিন যে শাড়িটা তোমাকে দেখালাম, আমার কিন্তু ওই শাড়িটাই লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে ওই শাড়ি কিনে দেব। এই এখন একটু চুপ করো। আরে আরে, থাক থাক, আমাকে আর দিও না। কি যে বলো, তোমার জন্যই তো আমি এত সুন্দর করে রান্না করি। তুমি না খেলে কে খাবে বলো? মাকে খেতে দিয়েছ? উমা, মা কি এত সকালে খায় নাকি? সে পরে খেয়ে নেবে। মা, আপনার জন্য মাছের মাথাটা রান্না করেছি। আপনি তো মাছের মাথা খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ গো ছোট বৌমা, আমি আমার বাপের বাড়িতে মাছের মাথা ছাড়া তো খেতামই না। পরে বাড়িতে আসার পর যখন তোমার শ্বশুর মশাই জানতে পারলো, তখন সে চুপি চুপি আমাকে তার পাত থেকে মাছের মাথা উঠিয়ে দিত। আর আপনার ছেলেকে তো পাতে যাই দি, সব খেয়ে সাবার করে ফেলে। একবার শোনেও না আমি খেয়েছি কিনা। ও ছোটবেলা থেকেই অমন। ওর খিদে পেলে মাথার ঠিক থাকে না, আর খাওয়ার সময় এদিক ওদিক তাকায় না। মা, রান্না কেমন হয়েছে বললেন না তো? খুব ভালো হয়েছে মা। তোমার হাতের রান্নার কোনো জবাব নেই। কেন, আমার হাতের রান্না কি ভালো না মা? না না, আমি কি তা বলেছি নাকি? তোমার হাতের রান্নাও বেশ ভালো। তুমি যেমন ইলিশের পাতুরি ছোট বৌমার থেকে ভালো করতে পারো, তেমনি ছোট বৌমাও লাউ চিংড়ি ভালো রান্না করতে পারে। আচ্ছা মা, আপনি সত্যি করে বলেন তো, কার হাতের রান্না বেশি সুন্দর? এ কেমন প্রশ্ন আবার! বললামই তো, দুজনের হাতের রান্নাই সুন্দর। আচ্ছা মা, আপনি বসে খান, আমি উঠানটা ঝাড়ু দিয়ে ফেলি। আর ছোট, তুই সব কিছু গুছিয়ে থালা বাসনগুলো মেজে ফেল একটু। কি গো, এ চুপচাপ বসে আছো কেন? মন খারাপ নাকি? আমার মন খারাপ হলেই বা কি, ভালো হলেই বা কি, তাতে কার কি যায় আসে? আহা, কি হয়েছে বলো তো? একটু থেকে একটু হলেই কেমন ছেলে পোলের মতো করে। তোমাকে বললাম আমার জন্য শাড়ি নিয়ে আসতে, তুমি শাড়িটা নিয়ে আসলে না কেন? আচ্ছা আচ্ছা, বললাম তো নিয়ে আসবো, আজই নিয়ে আসবো, এটা তো বলিনি আমি। বুঝেছি, তুমি আমার জন্য কিছু আনতে ভয় পাও। এ আবার কেমন কথা? তোমার জন্য কিছু আনতে আমার আবার ভয় কিসের? না, যদি তোমার ছোট ভাইও তার বউয়ের জন্য কিনতে চায়? কিনলে কিনবে, আমাদের তো ভাগের ব্যবসা, ওরও যেমন অধিকার আমারও তেমন অধিকার। অত কিছু বুঝি না, তুমি কালই আমার শাড়িটা এনে দেবে। শাড়ির সাথে ম্যাচ করে তো পেটিকোট, ব্লাউজ এসব বানাতে সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি কালই নিয়ে আসবো।
এখন ঘুমিয়ে পড়ো তো দেখি। আজ ক বস্তা চাল বিক্রি হলো রে হরি? এই 50 বস্তা মতো দাদা। তা হবে কেন? এই সুশান্তকেই তো 15 বস্তা দিলাম, তাহলে এত কম হলো কিভাবে? ও আচ্ছা দাদা, হ্যাঁ আমি তো সুশান্তের নাম লিখতেই ভুলে গেছি। বেশ বেশ, ভালোই তো। এভাবে হলেই ব্যবসা লাটে উঠবে। আমি একটু বাইরে যাচ্ছি, তুই কিন্তু ভালো করে খেয়াল রাখিস সব দিকে, কেমন? তা কি খবর হরিদা? ব্যবসা তো খুব করছো দুই ভাই। আমি আর কি ব্যবসা করি, সব তো দাদাই করে। আমার কাজ খালি বসে বসে হিসেব রাখা। তবে যাই বলিস, দাদা কিন্তু ব্যবসাটা বোঝে, বুঝলি? তা না হলে এই খারাপ সময়েও কেমন ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে। হ্যাঁ রে দেবু, তা এখন বল দেখি তোর কি লাগবে? দাদা, আমার তো 10 বস্তা চাল লাগবে, কিন্তু এখন টাকা দিতে পারবো না, বুঝলে? 2-4 দিন পরে নিতে হবে কিন্তু। আমি তো বাকি দিতে পারবো না ভাই, তুই দাদার সাথে কথা বলে দেখ। দাদা তো চলে গেল, তুমি আগে থেকে বললে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো মানুষের মনের কথা জানতে পারি, তাই না? জানবো তুই এসে বাকির কথা বলবি, চত্ব সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাদা আসুক তারপরেই কথা বলবো নে। এখন আমি গেলাম, কেমন? হ্যাঁ কই গো গিন্নি? এই নাও তোমার শাড়ি। হ্যাঁ গো, এটা তো ওই শাড়িটাই। এই দেখো ঠিক আছে কি না। খুব কষ্ট করে, অনেক দামাদামি করে তারপর নিয়ে এসেছি। না নিয়ে আসলে যে আজ তোমায় ভাতও দিত না খেতে, ঠাকুরপো। ঠিকই বলেছ বৌদি, কি আর করব, তোমরা যা বলবে তা না শুনলে তো ঘরে শুতেও দেবে না। আমার আর সেই কপাল নেই রে ভাই। তোর দাদা তো আমাকে চোখ রাঙিয়ে চুপ করিয়ে রাখে। চলো ঘরে চলো, আমি তোমাকে খাবার দিচ্ছি। কি রে সুশান্ত, কিছু বলবি নাকি? বলছিলাম দাদা, দেবু নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে, কিন্তু আপাতত ওর কাছে টাকা পয়সা কম, তাই ও কিছু চাল বাকি নিতে চাইছে। দেখ সুশান্ত, আমি তো ওইভাবে বাকি দিই নে, তুই আর কয়েকজন পরিচিত লোক ছাড়া। কিন্তু তুই যখন ওকে নিয়ে আসলি, দেখি কি করা যায়। দাদা, আমাকে 10 বস্তা চাল দাও, আমি 5 বস্তার দাম নগদ দিচ্ছি, আর বাকি 5 বস্তার দাম 2-4 দিনের মধ্যে দিয়ে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাটা দিয়ে চালটা বুঝে নিয়ে যা। দেখ সুশান্ত, বাকি তো দিতেই হবে ব্যবসা করতে হলে, কিন্তু সবাইকে যদি সহজে বাকি দিয়ে দিই তাহলে তো আবার সমস্যা। তুমি খুব বুদ্ধিমান দাদা, তুমি যদি হরিদার মতো লেখাপড়া জানতে। ও লেখাপড়া আমাকে দিয়ে হবে না বলেই তো বাপের সাথে ব্যবসা শিখেছি। আমার থেকে ভালো এ ব্যবসা কেউ বুঝবে না রে সুশান্ত। কি গো, মুখটা অমন প্যাঁচার মতো করে বসে আছো কেন? কি হয়েছে? ও তোমার দেখা লাগবে না, তুমি তো কিছুই চোখে দেখতে পাও না। যা বাবা, আমি আবার কি করলাম? কি হয়েছে বলবে তো আমাকে? আজ হরি ওর বউয়ের জন্য শাড়ি কিনে এনেছে। কই, তুমি তো আমার জন্য কিছুই আনলে না। ও তো অনুষ্ঠানের জন্য কিনলো, আর তোমাকে তো সামনের মাসেই না নতুন শাড়ি কিনে দিলাম। দিলে তো হয়েছে কি, এখন আমারও ওই রকম শাড়ি লাগবে। বুঝেছি,
তা আগে থেকে বললেই তো হতো, একসাথে দুটো কিনতে বলতাম হরিকে। তোমার তো আমার কথা মনেই থাকে না, তুমি শুধু তোমার ব্যবসা আর কাজ নিয়েই থাকো। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। এখন চুপচাপ শুয়ে পড়ো, আমি কালই হরিকে বলবো, ও আর একটা শাড়ি তোমাকে এনে দেবে। একই রকম শাড়ি লাগবে কিন্তু আমার। আচ্ছা বাবা, আচ্ছা, ঠিক আছে, একই শাড়ি এনে দেবে। এখন চলো, ঘুমাও। মা, বারান্দায় উঠে আসেন, খাবার খেয়ে নেন। এখানে রোদে বেশ ভালো লাগছে, তুমি খাবারটা এখানে নিয়ে এসো দেখি। নেন মা, খাওয়া শুরু করেন। এ কি, দুজনে তো একই তরকারি রান্না করেছো, তাও আবার আলু রান্না শুধু। হ্যাঁ মা, দুজনেই এক তরকারি রান্না করেছি। এখন আপনি খেয়ে বলুন তো, কার রান্না ভালো? বুঝেছি বুঝেছি, তোরা আমার কথায় সেদিন রাগ করেছিলি বোধহয়। না মা, রাগ কেন করব? আসলে ছোট বলল যে অন্য তরকারিতে তো মশলা টশলা সব দিয়ে আলাদা আলাদা করে রান্না করা হয়, তাই হয়তো আপনি বুঝতে পারেন না। তাই একই তরকারি রান্না করেছি, যাতে আপনি বলতে পারেন কার রান্না ভালো। কি ব্যাপার মা, তুমি উঠানে বসে খাচ্ছ কেন? ওরে দেখ দেখ, দু বউয়ের প্রতিযোগিতা চলছে। দু বউ আমার জন্য আলু রান্না করেছে, এখন খেয়ে বলতে হবে যে কার রান্না ভালো। তোমরা কেউ হেসো না তো। মা, আপনি খেয়ে বলেন না। এই নাও বৌদি, এই তোমার শাড়ি, এই দেখো ঠিকঠাক আছে কি না। দেখো গিন্নি, দেখো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ গো, সব ঠিকঠাক আছে, একদম একই রকম দুটো শাড়ি। বাহ বাহ বাহ, বৌদি, তুমি আমার সাথে পাল্লা দিয়ে শাড়ি কিনলে তাহলে? তার মানে তুমি সব সময় আমার সাথে পাল্লা দাও? আহা, কি যে বলো না ছোট বৌমা, দু বউ তোমরা একই শাড়ি পরবা, এজন্য বোধহয় ওরা এনেছে। আর শোনো, তোমাদের দুজনেরই হাতে রান্না খুব ভালো। না মা, তা কেমন করে হয়? কারো হাতের রান্না তো একটু না একটু বেশি ভালো হবেই। ওরে শোন, তোরা হলি আমার মেয়ের মতো, আমি চাই তোরা দুজনে বোনের মতো করে এ বাড়িতে থাক। তোরা এই সংসারটাকে দুভাগ হতে দিস নে কখনো। ও, এজন্যই আপনি দুজনকেই ভালো বলছেন, যাতে কেউ কষ্ট না পায়। হ্যাঁ রে মা, কিন্তু সত্যিটা হলো দুজনের রান্নাই খুব ভালো হয়েছে, মনে হচ্ছে আলুর পাতুরি খাচ্ছি।